এই সংখ্যাগুলো দিলে কবে এলি? 60 দিন হয়ে গেছে। কিছু বলিস কি 60 দিন? 60 দিন হয়ে গেছে। ও বলছে কিছুদিন আগে এসেছে। মানে কদিন ছুটি? দিতে হবে তবে? হ্যাঁ। ওপরেই তো একদম বেশি কদিন ছিল যে মানে দিনটা এখন আমরা জানি না এই মাসে ফেরার কথা। মানে সেমিস্টার শেষ হয়ে হ্যাঁ সেমিস্টার 2 শেষ এবার 3 শুরু হবে আর কি জুলাই। যদি হয়ে যায় তাহলে এপ্রিলে তো হয়েছে, এপ্রিলে হয়েছে। বছরে একবারই ছুটি পাওয়া? না এইটা তো ইয়ে হয়ে যায়। আরে যাস কি করে? ট্রেনে? না লোকাল জাম, ট্রাফিক জ্যাম, আমি দেখলে সেই অবস্থা মনে হয়। আমরা যে 3 দিন ছিলাম প্রত্যেক দিনই দেখছি ট্রাফিক জ্যাম, বৃষ্টি আর ট্রাফিক জ্যাম। যেমনি বৃষ্টি তেমনি ট্রাফিক জ্যাম। গানটা করে নিলে হয় মনে হয়। আচ্ছা প্রথমে এখন গানটা হবে, গানটা করে নিলে হয়। তারপরে একটু কিছু বলা। হ্যাঁ একটু বলো, আমরা বলো, তারপরে গান করবো আমরা। এখন আমি বলবো পাঠযোগ্য আচ্ছা। শর্ট হ্যাঁ টাকাগুলো আমি গুনছিলাম, গোনা হয়নি এখন। খাও ওখানে ওই যে। কাজটা দে তো বাবাকে। গোনা হয়নি তো। পরে আচ্ছা। বাবাটার তুমি যখন আর এতগুলো শুনিয়ে চেঞ্জ করলে তো আর বুঝতেও সুবিধা হয়। হ্যাঁ ওই যে যেরকম আছে কাকিমা একটা বলেছিল। বুঝতেও সুবিধা হয়। হয়ে যাক। তুমি বলে নাও না, আগে হ্যাঁ, কাজটা আগে করো। না এমনি খাবে ঢোকাবো বলে তাই বলছি। হ্যাঁ, এটা তলায় করে বলো। বলে তারপরে একটা গান হবে, তারপরে একটা ছেলে কিডনি আসতে একটা গান পাঠিয়েছে অনলাইনে বলে তো যখন বলবে শেষে বলবে গান গান তোরা কোনো মাতাজি সবাইকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই বোর্ডটায় লেখা আছে 88 সাল থেকে শুরু হয়েছিল, মানে এখানে পাঠচক্র যাদবপুর নর্থ রোডে পাঠচক্র 88 সাল মানে তাহলে প্রায় মানে এই বছরটারে 39 বছর হবে, 39তম বছর। তো পূজনীয় লোকেশ্বরানন্দ মহারাজ শুরু করেছিলেন পাঠচক্র, তো সঙ্গে তরুণ মহারাজ, তারপর থেকে তরুণ মহারাজ ছিলেন। তার পরবর্তী সময়ে উনি
অনেকটা বছর ধরেই ভাস্কর মহারাজ, তরুণ মহারাজেরা সব পরপর এসছেন। তারপরে মহারাজ পূর্ণাত্মানন্দজি মনে আছে, ঈশাত্মানন্দজি মহারাজ এসছেন, সুদর্শন মহারাজ, বিভিন্ন মহারাজরা সব বিভিন্ন সময় এসেছেন। মনে হয় প্রায় মাতাজি আসার আগে পর্যন্ত সব মহারাজরাই এসছেন, মানে কোন সাল থেকে মাতাজি এসছেন ও হ্যাঁ, সেই মাতাজিরাও সারদা থেকে এসেছেন। তারপরে মাতাজি আমাদের হাল ধরলেন, তারপরে 4 বছর বাদ গেল। হ্যাঁ, মাতাজি 11 সাল থেকে শুরু করেছিলেন এবং সেটা মোটামুটি 19 সাল অব্দি ঠিকভাবে চললো। তারপরে 20 সালে কোভিড হলো বলে 20 সালে মানে একবার দুবার প্রথমে হলো, তারপরে প্রায় 3 বছর মতো বন্ধ হয়েছিল। মাঝে মনে হয় মাতাজি একবার এসেছিলেন 22 সালে, আমার মনে পড়ে 21 বা 22 একবার হলো। তারপরে তো সুদেশনাথ স্ট্রোক হলো 23-এ, ফলে তখন তারপরে ওদের সব উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা, ওই সময় অনেকটা গ্যাপিং হয়েছে। অসুস্থ হলেন 25 সাল 26 সাল, এই করে মানে প্রায় 4-5 বছরের একটা গ্যাপ হয়ে গেছে, এর মধ্যে কিছু হয়নি আর কি। আবার 26 সালে মাতাজিকে বলা হলো যে মাতাজি যদি আসেন একটা শুরু করার কথা ভাবছি। মাতাজি বললেন ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তো আজকে ওই 6ই জুলাই, মানে শুরুটা মানে 6ই জুলাইতেই হয়েছিল 88 সালে। তো সেই জন্য 6ই জুলাই মাতাজির সোমবার আছে, রবিবার মাতাজির অনেক সময় অসুবিধা হয়, অন্যান্য জায়গায় যেতে হয়। তো 6ই জুলাই তো আজকেই, সেই জন্য মাতাজিকেও আমরা পেয়েছি, সেই জন্য ভালো লাগছে এত বছর পরে। আজকে তো অনেকেরই আসার কথা, আর ওই কি না বলে সুপ্রভাত মহারাজ, সুখেন মহারাজ বলেছেন। তারপরে ইয়েও এলেন, এই যে এখন যিনি আমার এই মনে পড়লো সুবর্ণানন্দ মহারাজ চলে গেলেন সবে ইয়েতে বলরাম বাটিতে। সুবর্ণানন্দ মহারাজও তো বলেছেন, একবার দুবার বলেছেন। কমল মহারাজ এসেছেন, কমল মহারাজ এসেছেন, তরুণ গোস্বামী, তারপরে আর এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ 40 বছর মানে অনেক বছর। তাহলে এখন ওরা দুজন একটা গান চেষ্টা করছে, গলা কি দুজনে দুদিকে চলে যেতে পারে। সামনে আসুন, এইদিকে এত ফুল আছে, এদিকে আসুন। যে
আমার কোনটা শেষে যাবে। আচ্ছা ঠিক আছে এই যে ওখানটা এই ঝুড়িটাই দেবো আচ্ছা এখানে আছে বইয়ে আছে সবাই দেখে নেবে। হ্যাঁ আরেকটা আছে ও আছে হ্যাঁ আরেকটা হ্যাঁ আচ্ছা सर्वाणि
सर्वाणि भूतानि भजन्तु शान्तिं सर्वाणि भूतान्यविनारायणः सम्पूर्णमानन्दमुपाश्रयन्तम् ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम्। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रुत्वा प्रणमामि। 4 বছর পর পাঠচক্র শুরু হয়েছে, আমাকে সুদেশটা বলেছে, তবে আমি যেটা উপরে বলেছি সেটা আপনাদের বলছি। আমি প্রত্যেক মাসে আসতে পারি। তা 4টে বছর একটা বন্ধ হওয়ার ফলে প্রথমত আমার অন্য জায়গায় ক্লাসও বেড়ে গেছে, আমাদের কাজ বেড়ে গেছে, আমাদের সময় হবে না। কোনো মাসে কখনো কোনো স্পেশাল কিছু থাকে তাহলে আসতে চেষ্টা করবো, যদি সেটা মায়ের ইচ্ছা হয়। আর সেটাও বলা যায় যে আপনাদেরও ইচ্ছা এবং ঠাকুরের ইচ্ছা দুটো থাকলে তবে এই প্রতি মাসে আপনারা কি করে নেবেন, কোনো একটা দিন, সে রবিবার হোক, মঙ্গলবার হোক, শনিবার হোক, একসঙ্গে বসে 1 ঘন্টা এই ঘরের একটা তো ভাইব্রেশন আছে, আর ঠাকুরমার সামনে বসে আছেন যে আপনারা বলবেন এতজন মহারাজ এত বছর ধরে এসেছেন, সৎপত্র সব কথা বলেছেন, সেটার একটা বাতাবরণ তো আছে। সেখানে বসলে আমাদের সেই জায়গায় আমরা যেহেতু সংসারে থাকা হয়, সবসময় সংসার নিয়ে চিন্তা করা হয়, স্বার্থ চিন্তা করে আমরা বেশি মশগুল থাকি। এইসব জায়গায় আসলে কিছুটা ফোনের জন্য হলেও আমাদের মনটা একটু পরিবর্তিত হয় বা একটু উচ্চ জায়গাতে আমরা আসতে পারি, একটু আমাদের মন উন্নত হতে পারে। মানে আমি বলছি না যে আমাদের মন অনুন্নত, কিন্তু আমরা যেহেতু সবসময় ওই জায়গাতে পড়ে আছি, ওই সংসারের মধ্যে নিজের ছেলে মেয়ে বা শুধুমাত্র অনেক সময় আমি নিজেকে নিয়ে শরীর নিয়ে আছি, সেটা থেকে বেরোতে পারি। এটা তো বেরোনোর মেয়েটি না আমাদের কেন আমরা এই আধ্যাত্মিক চিন্তা ভাবনা করি যে এই যে একটা ক্ষুদ্র মন্দির থেকে বড় জায়গায় যাবে, সেখানে তার উত্তরণের জন্যই আমাদের এত কিছু করে। তাহলে কি আছে, আমরা টিভির মানুষ হয়ে জন্মেছি, বড় হচ্ছি, লেখাপড়া শিখছি, চাকরি বাকরি করছি, এখন আমাদের বেশি কষ্ট করতে হয় না, অনলাইনে ফোন করছি, করছি, সব কিছু আমাদের হাতের মুঠোয় এসে যাচ্ছে, যা কিছু আমরা চাই, যাই চাহিদা, কোনো কিছু বাইরে যেতে হচ্ছে না, সব কিছু এসে যাচ্ছে। তো উত্তরণ তো কিছু হয় না, আমার জন্য সব কিছু হচ্ছে। কিভাবে হবে, একসঙ্গে সবাই মিলে যদি বসি, কিছু করতে হবে না, যত্নে করতে হবে, সব চিন্তা করলে একত্রে। আপনারা ভাববেন বাড়িতেও তো আমরা আমাদের ঠাকুরমা স্বামীজি আছেন বা নিজের গুরুদেব আছেন, তার সামনে আমরা জপ করে বসি। একা যত সময় বেশি লাগবে, একসঙ্গে 10 জন এক চিন্তা করলে 5 মিনিট সেই জায়গায় যদি আন্তরিকভাবে। আর একটা কথা, এই যে ঠাকুরের আলোচনা একত্রিত হয়ে করা, এটা ঠাকুর নিজের, ঠাকুরও চাইতেন, ঠাকুর তার ভক্তদের এভাবে বলে গেছেন। এই ঘটনাটা আপনারা অনেকেই হয়তো জানেন। একজন ভক্ত, তিনি কোথায় মনে হচ্ছে যতদূর সম্ভব, যখন আসামের ওই অঞ্চলে কোথাও তখন চাকরি সূত্রে ছিলেন, কয়েকজন ভক্তকে নিয়ে একত্রিত হয়ে সব কথা ঠাকুর সেটা জানতেন। ঠাকুর ছবি, এবার ঠাকুর চলে গেছেন, ওনারও ট্রান্সফার হয়ে গেছে, সেখানে মানুষজন অন্য ভাষা, এবং তারও সেটা ওখানে বাঙালি ছিল, এখানে নেই, কি হবে। একদিন উনি পরিষ্কার শুনছেন, ওনাকে ঠাকুর অনেক রকম নাম দিত, কাউকে গোপাল, কেউ মুরগি ইত্যাদি। যেমন স্বামীজি বিভিন্ন লোকের বিভিন্ন রকম নামকরণ করতেন ঠাকুরের এই ভদ্রলোককে
একদিন উনি শুনছেন মাঝরাত্রে কেউ যেন ওই নামে ডাকছে, অজুনো সরষে, অজুনো সরষে, এখানকার কথা তো এখন আর বলছো না, এখানকার কথা বন্ধ হয়ে গেল। মানে ঠিক কথাগুলো আমার একদম এক্স্যাক্ট কথা আমি মনে করতে পারছি না, কিন্তু উনি বলছেন যে এখানকার কথা বন্ধ হয়ে গেল। প্রথমে তো ভদ্রলোক ভাবেন ঘুমে ঘুরে, তারপর বলছে এই নামটা তো কেউ জানে না, আমার বাড়ির লোকেরাও আমাকে এই নামে কেউ জানে না, বয়স্ক মানুষ তো তাকে এরকম নামে কে জানে, একমাত্র পরমহংস মশাই এই নামে রাখেন। তাহলে আমাদের কি মনে হয় যে ঠাকুর চাইছেন আমরা একত্রিত হয়ে তার কথা আলোচনা করি, যখন আমাদের কাছে সুযোগটা আসবে তাহলে আমরা সেই সুযোগে সদ্ব্যবহার চেষ্টা করি। সদ্ব্যবহার করবো বললেই কিন্তু আমরা করতে পারি না, সব কিছু অনুকূল পরিবেশ মন আমার যদি না হয়, একের মানে মনের ইচ্ছা না হলে সেটা হয়। সেজন্য সেই মনটা যদি আমরা মনে করি যে আমাদের যিনি চালনা করছেন তার তার কাছে আমাকে প্রার্থনা করতে হবে যে আমাকে আমার সমস্ত প্রতিকূলতাটাকে প্রতিকূলতা থেকে আমাকে মুক্ত করে ওই দিন অন্তত আমি এখান থেকে আসতে পারি সেই ব্যবস্থা হয়। অনেক সময় তো আপনার সমস্ত কিছু গুছিয়ে গাছে এলেন, ওই সময় নেই, বাড়িতে আপনি একা আছেন, ওই সময় বাড়ির কাজ একজন কেউ এলেন, তাকে থেকে আসতে হবে। তো সেই জন্যই আমরা মায়ের কাছে প্রার্থনা করবো যে আমরা ওই সময়টায় যেন কোনো অসুবিধার সৃষ্টি করবো, কারণ ওইগুলো তো আমাকে সমাজে থাকতে গেলে সামাজিকতা আমাকে রক্ষা করতে হবে, উপায় নেই। এগুলো করতে লোক লৌকিকতা তাদের সঙ্গে যে আমাকে যেতে হতো, এটাও কিন্তু ঠাকুরের কাছে যে ভক্তরা যে কোনো মানুষ আপনার বাড়িতে এসেছে তাকে আপ্যায়ন করাটা, কে বলতে পারবে যে সেই মানে আপনার আত্মীয়ের বেশে ভগবান আসেনি? কারণ আমাদের তো হিন্দু শাস্ত্রে বলা আছে না, অতিথি দেব ভব। তো অতিথিতেও তো আমাকে, আমরা এখন আমাদের একটা কথা হচ্ছে, ছোট ভাষাটা অতিথিটা খারাপ লাগতো যে আত্মীয় এবং গেস্ট, যত ইংলিশ শব্দ কিন্তু সমার্থক হয় না। গেস্ট বললে আমার ভীষণ নাম, সে নিজেকেও যদি কেউ আমাকে যদি কেউ গেস্ট বলতো, সে হয়তো আমার খুব ক্লোজ রিলেশন, মানে আমার কাকিমা হবে, জেঠিমা হবে, এরকম তারাও যদি গেস্ট করতো আমি ভীষণ বিরক্ত হতাম। সেই আমরা গেস্ট না হলে তাকে দেবতা দেওয়া, আমার বড় আত্মীয় দেবে, তার আমার সেই সময় কর্তব্যটা, তাহলে আমার এই যে এখানে না আসাটা সেটা সমানভাবে কাজ হবে যদিও মনটা করে থাকবে। সেই জন্য আমি বলছি চেষ্টা করবে যে মাসে সবার যদি ইচ্ছা হয় তবেই কিন্তু এটা বলতে পারে। শুধু সুদেশনা ভাবলে তো হবে না, সবাই আপনারা যারা আসবেন সেটাই হলো আসবেন, যারা একত্রিত হবে ওই ঠাকুরকে সাজিয়ে, ওই যেমন আজকে হচ্ছে সেরকমভাবে ঠাকুরকে সাজাতে হলো সেভাবেই আপনারা করুন না, তবে ঠাকুর তো সাজতে করতে ভালোবাসে, মাও সাজতে করতে ভালোবাসে, তো সাজিয়ে বুঝিয়েই। আর যদি কোনো মহারাজদের আপনারা আনতে পারেন সেটা আরো মানে সেটা কাশিতে বলবা, সেটা করলে সুবিধা হবে। তো যাই হোক, এসেছি যখন একটু মায়ের কথা ঠাকুরের কথা তো বলা উচিত, আমার এটাই একসঙ্গে হওয়া মানে তার কথাই জানা যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, আমরা দেখছি যে অবজানন্তিমং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। ভগবান কি বলছেন গীতাতে? উনি আক্ষেপ করছেন, আক্ষেপ করে বলছেন অজ্ঞানী মানে আমরা, অজ্ঞানী মানে আমরা সাধারণ মানুষ করছি না মানব দেহ। কারণ কেন করছি? ভগবানের রূপ ধরে তো আসেন না, মনুষ্য রূপ ধরেই তো আসেন। যখনই নরলীলা করছেন আমাদের মতো শরীর খারাপ হয়ে আসে, তো তাকে আমরা তার আচরণগুলো মানুষের মতো ভাবো, তো তাহলে আমরা কি ভাবো তারা তাকে আমরা শ্রীকৃষ্ণের লীলায় দেখি কি তার সখারা তাকে ফল খাওয়াচ্ছে, নিজেরা আগে টেস্ট করে দেখছে মিষ্টি কিনা, সেই ফলটাকে খাওয়াচ্ছে, একসঙ্গে ঘাড়ে মাথায় চড়ছে। তো সেটা সেই সময়ের কথা নয়, উনি কিন্তু আক্ষেপ করছেন যে আমাকে সাধারণ মনুষ্য দেহধরী ভাবা হচ্ছে, আমাকে অবজ্ঞা করছে।
না জেনেই তো অবজ্ঞা করছে। ভগবান বলে জানলে তো আর কেউ ভগবানকে অবজ্ঞা করতে পারে না। তাও তাকে তার তো মানে শ্রীকৃষ্ণের তো ঐশ্বর্যের শেষ নেই। ঐশ্বর্য বলতে আমরা ছোট বয়স থেকেই তাকে এই রাক্ষস মারছে, এই বড় কালীয় নাম পাচ্ছে, কত কিছু দেখেছি, কত দেখেছি না পড়েছি। তা সেইগুলো তো থাকা সত্ত্বেও, এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমরা ভগবানকে ভগবান বলে ভাবছি, সাধারণ মানুষ বলেই ভাবছে, তাকে জগতের নিয়ন্তা বলে পুজো করছে। ভগবান পুজো চাইছে না, তাকে সেইভাবে শ্রদ্ধা, ভগবানের সেটা আক্ষেপ করছে। তা আমাদের ঠাকুরের ক্ষেত্রে কিন্তু একটা কথা, আমাদের ঠাকুরেরও ঐশ্বর্যের যতই উনি নৃত্য করতে না পারুন, যতই উনি একদম গ্রাম্য ভাষায় কথা বলুন, তারও ঐশ্বর্য কম ছিল না। ওই সময় তৎকালীন সময়ে, যে সময় ঠাকুর এখানে মানে পৃথিবীতে এসেছেন এবং কলকাতাতেই আছেন, তখন কলকাতা সারা ভারতবর্ষের রাজধানী। কলকাতায় শিক্ষিত সমাজ তার কাছে এসেছে, অশিক্ষিত সমাজও এসেছে, সব রকমের লোক এসেছে। ডাকাতি করার উদ্দেশ্যে, চোর চুরি করার উদ্দেশ্যে, নাটকের লোক তারা এসেছে, গায়ক এসেছে, বড় বড় এরাও এসেছে, পণ্ডিতরাও এসেছে। তারা সেই সময় এসেছে, তার এত ঐশ্বর্য যে তার মুহুর্মুহ সমাধি, এমন সমাধি যে লোকে বেঁচে আছেন কিনা বুঝতে পারে না। বলছে যে দক্ষিণেশ্বরের লোকেরাই, আমরা জানি যে যখন বিজ্ঞান মহারাজ, উনি তো বেঙ্গলিয়ার মানুষ ছিলেন, তো ওনার দিদিরা জানতে, দিদিরা চাইছে না যে উনি আসুন, বলছে বাংলা বাবুদের কাছে যাস, যে দিনে 7 বার মরে 7 বার বাঁচে। সত্যি কথা, তাকে টেস্ট করে দেখেছেন যে একদম মৃত মানুষের মতোই, ডাক্তাররা পর্যন্ত চোখে একটা আঙুল বুঝে দিয়ে যে তার পাতা পড়ছে কিনা, বিশ্বাস তো করেই না। সেখানে দিনে 7 বার বাঁচে, 7 বার মরে, তো স্বাভাবিক মানুষ না, তবু তাকে তাহলে তো তার কিছু একটা অন্যরকম ঐশ্বর্য কোনো কিছু ভাবতে পারে। মানে আমাদের মতো না হলেই আমরা ভাবি সে পাবে, আমাদের মতো হতে হবে, আমাদের যেমন ভাবে আমরা চলেছি সব আমাদের মতো, তাহলেই সমাজ বহির্ভূত, সমাজে থাকার তার যোগ্যতা নেই। আমরা একটা ভাবি যে কোনো বাচ্চা হয়তো ভীষণ অস্বাভাবিক রকমের দুষ্টুমি করছে, কথা শুনছে না, অস্বাভাবিক মানে সাধারণ যে দুষ্টুমি সেটা করছে না, হাতে পা দুষ্টুমি, কথা শুনছে না, তখনই আমরা কি বলি যে এখন এটা হয়ে গেছে, তখন ডাক্তাররা যেন সাজেস্ট করবে সেরকম হবে যে তার এত এনার্জি স্বাভাবিক। কিন্তু বুঝি না যে আমরা বোঝার তাকে অস্বাভাবিক বলবার আমরা ভগবান তো তাকে পাঠিয়েছে এবং সে তার নিজের কর্মফল অনুযায়ী এসেছে। তারপর তার এত তিনি লেখাপড়া শেখেননি, কোনো স্কুলের সেই অর্থে কোনো সার্টিফিকেট নেই, এত তত্ত্বকথা সারাক্ষণ দিনে ওই দক্ষিণেশ্বরের ছোট ঘরে একেবারে মন্দাকিনী স্রোত করে বয়ে যাচ্ছে এই শাস্ত্রের কথাতে। শাস্ত্রের কথা, এই কথা অমৃত যে সমস্ত কথাটুকু বলেছেন সেগুলো নাকি শাস্ত্রে মিলে যাচ্ছে। শাস্ত্র ধরে ধরে এখন পণ্ডিতরা দেখাচ্ছেন যে এই কথাগুলো উনি একদম সাধারণ বাংলা ভাষায় বলেছে, সংস্কৃত ভাষায় যেগুলো হচ্ছে, সংস্কৃত শাস্ত্রে যে কথাগুলো আছে মিলে যাচ্ছে, একদম ঠাকুরের কথা সেগুলো মিলে যাচ্ছে। পণ্ডিত মুগ্ধ, সকলে মুগ্ধ হয়ে শুনছেন তার কথা, তবু তাকে আমরা অবদান বলে মানতে পারছি। ঠাকুর বার্তা জিজ্ঞেস করছেন, আমার কথা বলতে বলছি, তোমাকে আমরা কি বলে বলছি, একবার মাস্টারমশাই একটা মুখ করেছেন, ঠাকুর সেগুলোকে সন্তুষ্ট হচ্ছে না, এখন তাদের চিনেছে। এমনি জানাতে চাইছেন পরবর্তী যুগের জন্য, আমাদের জন্য, যে এটা জানালেন প্রশ্ন আমার কি হয় ভীষণ। আর আমরা আজকে যার কথা আমরা মেনলি বলছি, ঠাকুরের তো একটা ঐশ্বর্য আছে, তাহলে কি বলছে না, মা কিরকম ছিল, মা তো আরো
নিজেকে লজ্জা পটাপিতা ওই যখন দক্ষিণেশ্বরে এসেছেন নহবতের ঘরে আছেন, কেউ জানছে না, কিন্তু ওনার কোনো কিছু অনুভবত ছিল না। এ আসছে ঠাকুরের কাছে, তার কিরকম রুচি, সে কি চাইছে। ঠাকুর কোন সময় তাকে বলেছে ওরে এখান থেকে পয়সা নিয়ে যাস, যাওয়ার সময় তোর বাড়িতে অসুবিধা, তুই এখান থেকে পয়সা নিয়ে যাস। তো যদি সেই ছোট ছেলেটি যখন নহবতী প্রণাম করতে আসছে, মা তো তাকে সরাসরি দর্শন দিচ্ছেন না, কিন্তু দেখছে দরজার গোড়ায় ঠিক 10টি পয়সাই আছে। কি করে সেটা জানতে পারছে? আমরা তো এবার থেকে ওখানে কথা অনেক সময় শুনতে পাই, তাকেও শুনতে পাই। আমার হয় ইন্দ্রিয়গুলো এমনই চতুর্দিকে ঘিরে আছে, আর মনটা তো আমাদের সেদিকে থাকে না। কিন্তু মায়ের যতই খুব কাছাকাছি হোক, নহবতের ঘর আর ঠাকুরের ঘর কিন্তু ডিস্টেন্স একদম নেই, পাশাপাশি ঘর তা তো না। তা সত্ত্বেও ওই ঘরে কি হচ্ছে না হচ্ছে মা জানতে পারছেন, কে আসছে না যাচ্ছে, তার কি প্রয়োজন সব মা জানতে পারছেন, এবং সেই অনুযায়ী মা ব্যবস্থা করছেন। তার কোনো ঐশ্বর্য নেই না। সাধন আমরা দেখেছি যে লীলা প্রসঙ্গে যখন মহারাজ লিখছেন, সেখানে সাধক ভাব, তার কোথায় কোথায় কি কি সাধনা করেছেন, এই সমস্ত আমরা করেছি, জানতে করেই তো জানবো, জেনেছি। তো তার বেলতলা ছিল, তার সাধন পুঁথি ছিল, কিন্তু মায়ের সেরকম কিছু ছিল না। মার সমগ্র জীবনটা তপস্যা, ওই যে জীবন মা দেখিয়ে গেছেন, আমরা ভাবতেই পারি না। পরবর্তীকালে তো মাকে যখন আমরা জানছি, মায়ের কাছে ভক্তেরা যাচ্ছে, সেটা মাকে জানছে, কিন্তু যখন ঠাকুরের সেবা করতে উনি দক্ষিণেশ্বরে এসেছেন, বা তারও আগে যদি আমরা জয়রামবাটির কথা শুনি, যখন জয়রামবাটিতে সবাই বলছে মায়ের শ্যামার মেয়ের পাগলা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, শুধু ওইটুকু কথা বলে কেউ ছেড়ে দিচ্ছেন, ওইটুকু কথা বলে তখন ঠাকুরকে কে চেনে, মাকে কে চেনে। এখন সমগ্র রামকৃষ্ণ মিশনকে সারা পৃথিবী চেনে, এতটুকু থেকে কেউ ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেয় কোনো কিছু হলে। তখন একটা বিরাট ইস্যু যে একজন পাগলের সঙ্গে বিয়ে হয়েছে, কত কথা বলেছে, মানে আমরা এই ওইটুকু একটা কথা শুধু জানছি। চিন্তা করি তো যে তখন কত কথা মাকে, কত মাঝে মাঝে কথা মাকে শুনতে হয়েছে, মাকে তো চুপ করে শুনে গেছে, একটা প্রতিবাদ করেননি, সুযোগের অপেক্ষা আছে। যখন সুযোগ আসবে তখন তার জবাব দেবেন। সুযোগটা কি যে চেয়েছেন যে এই লোকের কথা শুনে আমি নিজের চোখে দেখবো তিনি সত্যি পাবেন কিনা। আর তিনি তো দেখছেন যখন এসেছেন এত কর্তব্যপরায়ণ, এত চিন্তাশীল, সে মানুষটা কি করে পাবেন। তো উনি যখন দক্ষিণেশ্বরে কষ্ট করে এলেন, এখনকার দক্ষিণেশ্বর নয়, বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর বা কলকাতা থেকে দক্ষিণেশ্বর এই জয়রামবাটি যাওয়া এখন 2-2.5 ঘন্টা, 3 দিনের পর কত কষ্ট করে আসছেন, তাও আর বলতে পারছেন না বাবাকে যে আমি যাব। সেও কত সমাজ তখন ওরকমই ছিল, কারণ সেটাকে কিন্তু তারা মেনে নিতেন। আমরা সেগুলোকে মানতে হবে যে তারা সেগুলো মেনেছেন, এবং তার জন্যই তারা আমরা আলোচনা করছি। সেখানে মা এসেছেন, আবার দ্বিতীয়বার এরকমও ঘটনা হয়েছে, মা এসেছেন স্বামী সঙ্গীদের জমির সঙ্গে অত কষ্ট করে। প্রথমবারের কথা আমরা যে হৃদয়ের কথা তো আমরা জানি যে তিনি কীরকম ছিলেন। তিনি যখন দেখছেন যে এসে তখন সময় তো ইলেকট্রিসিটিও নেই, রাত্রিবেলা এসেছে, ভীষণ রাত করছে, তোমরা এই সময় এলে কী হবে। আর ওই আর একটা কথা হয়েছে, তোমরা ঠাকুর তখন ঠাকুরের হাতে নিচ্ছিল, বারবেলায় যাত্রা করেছিলেন, সেজন্য এরকম হয়েছে। মা একটা কথা বললেন না, তো এক গ্লাস জল খাইয়েছে কিনা সন্দেহ, মা ওইখান থেকে ফিরে গেলেন। আমার ডিটেইল জানি না ওই রাত্রে কোথায় রাত্রে ছিলেন, ফিরবেন কীভাবে, মন্দিরেও প্রণাম করলেন না, ওইখানে মনে মনে বললেন যদি আবার আরও তো আসবে। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো বিরাট কিছু ব্যাপার নেই, কোনো ইস্যু নেই, শুধু মনে মনে বললেন মা ভবতারিণী মায়ের কাছে যদি আবার আনাও তো আসবে। এমন পরিস্থিতি হলো ঠাকুর চিঠি লিখতে বাধ্য হচ্ছে, আমার
সেবার অসুবিধা হচ্ছে, কেউ নেই। বিজয় তো চলে গেছে, তারপরও রামলালদা ইত্যাদিরা আছেন বটে, কিন্তু সে অর্থে ঠাকুরের কোনো সুবিধা হচ্ছে না। এত তপস্যা করেন, একটা সেই রকম কাছাকাছি লোক রান্না করা, সেটা হচ্ছে আমার সেবার অসুবিধা হচ্ছে। 20 টাকা লাগুক, 25 টাকা লাগুক, পালকি করে হলেও তুমি এসো, তুমি এসো। তো মা এলেন, এইরকম দেখো যে মাকে এই এত চুপচাপ যে মানুষ, কোনো ঐশ্বর্যের আরম্ভ নেই, তাকে চেনার কি করে জানাবে। আর তারপর তার ছিল অবগুণ্ঠনে নিজেকে এমন ভাবে ঢেকে রাখতে, লজ্জা পাঠাতে। এখনকার যুগে আমরা থাকতে পারি না, এখনকার যুগে আমরা ওই লজ্জা পাঠাবিতার ব্যাপার বা অবগুণ্ঠিতা থাকার ব্যাপারটা এখন আমরা এমনই ভাবে অভ্যস্ত জীবনে যে একটা কিছু করলে ছবি তুলে ফেসবুক, আমরা একটা রান্না করি আমরা ফেসবুকে দিচ্ছি, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি আমরা আমাদের জন্য ছবি তুলি না কেন, আমাদের জন্য সেটা হয় না। ওইটাতে কি হয়, আমাদের নিজেদের কিছুর জন্য থাকে না, আমরা সবকিছু বিলিয়ে দিচ্ছি, সবকিছু বিলিয়ে দিচ্ছি। কিন্তু বিলিয়ে দিচ্ছি কোনটা, এই আমার নিজস্ব জিনিসগুলোকে বেরোচ্ছে, যেটা বেরানোর কথা। আমরা একটা কিছু করলে সেটা ফেসবুকে চলে যাচ্ছে। আমরা যদি ইচ্ছা করি একটু ভালো কিছু কাজ করার, যে লোককে আমরা আমাদের ছেলে, আমি একটু ভালো এতে যাচ্ছে, আমাদের ওখানে থাকে, ওরা এখন কলেজে পড়া 5-6 জন মিলে সুন্দর ভালো লাগলো যে ওই গঙ্গা পুজো না কোনো হয়তো ওরা করে, এখন একটা বিশেষ দিনে 50 জন এই রাস্তাতে আছে, তাদেরকে ওরা খাওয়াবে বলে ওরা তো ভালোবাসে। এখনকার দিনে ছেলেমেয়েরা কি বিরিয়ানি ভালোবাসে, আইসক্রিম ভালোবাসে, সে সমস্ত করে একসঙ্গে নিজেরা কিন্তু কেউ রোজগার করে না। 300 টাকা করে জমিয়ে তারা ওই হাঁটতে হাঁটতে ওই টালিগঞ্জ থেকে ওই কোথাও গিয়েছিল, ওরা চারু মার্কেট না কোথাও অব্দি ওরা হাঁটতে হাঁটতে 7-8 জন ছেলে দিয়ে এসেছে। কিন্তু ওরা ফেসবুকে আমি তোদের কাছ থেকে আমি জানবো ব্যাপারটা কি বলেছিস। তারপরে ওদের কথা শুনে ওর দিদি হায়দ্রাবাদে আছে, সেও তখন তার মনে হয়েছে এইভাবেই কিন্তু উৎসাহ, ফেসবুক দিয়ে উৎসাহিত করা যায় না, কিন্তু সে তখন তাদের ইচ্ছা হয়েছে। তার হাজব্যান্ড যখন ছবি তুলছে তখন হাজব্যান্ড বলছে কোনো কিছু না, কোনো মঠ মিশনে গেছে, অন্য উড়িষ্যার লোক, ওরা বলছে কাউকে খেতে দিয়ে ছবি তুলতে নেই, তাকে অপমান করা। আমি শুনে সত্যি অবাক হয়ে গেলাম। দেখো কত মানুষের মধ্যে কত ভালো গুণগুলো আছে, কত ভালো গুণগুলো আছে, সেগুলো কিন্তু আমরা দেখি না। সত্যি মানুষ না হলে এই সমাজ চলতো না, পৃথিবী এখনো চলে ফিরে বেড়াতো না, মানে এখনো সেই দিন রাত্রি হতো না। এইরকম ছেলে মেয়েরা না পরবর্তী যুগে হয়তো তারা প্রকাশ করছে, হয়তো তারা ফেসবুকে দিচ্ছে, কিন্তু এরকম কাজ করছে। এটা কে শেখাচ্ছে, মানে এগুলো তো মায়ের কাছ থেকেই আমরা পাচ্ছি। এগুলো আমাদের মায়েরাও, আমাদের গর্ভধারীরাও কিন্তু এরকমই ছিলেন, যে তারাও যে তোদের জন্য আমি এত করলাম, এটা কখনো আমাদেরকে বলেনি। দীর্ঘ কয়েক বছর উনি ওই দক্ষিণেশ্বরে আছেন, খাজাঞ্চি কি বলছেন, উনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখিনি, ওইটুকু তো গন্ডি। তাকে বলছেন ওনাকে, হ্যাঁ আমি শুনেছি, কারণ তাদের তোমাদের নাম টামে তাকে টানতে বা কিছু, আমরা তাকে চোখে দেখিনি, বাইরে কেউ তাকে দেখতে পাই। কেন দেখতে কি করে, কিন্তু তো স্বয়ং মহামায়া, তাকে কি দেখা যায়? তিনি যদি দেখা না দেন কে দেখতে পাবে? তার যদি ইচ্ছা নেওয়া, যখন ঠাকুরের গল্প সার্জেন সবাইকে হ্যারিকেনের আলো সবাইকে দেখছে, তাকে দেখতে গেলে আমাকে বলতে হবে সার্জেন সাহেব তোমার মুখে আলোটা ফেলো, তবেই আমি তোমাকে দেখতে পাবো। সেরকমই মায়ের কাছে আমাদের ওই প্রার্থনা করতে হবে, তুমি আমাদের দেখাও, তুমি আমাদের চেনাও, তার যখন ইচ্ছা হবে এবং তার আমাদের যতটা যেমন আধা ততটাই মা আমাদের কাছে প্রকাশিত, ততটাই আমাদের, যেমন ঠাকুরের কথাকে যার পেটে যাওয়া সম্ভব। ঠাকুর আর মা এমন স্বামীজি এমন ওতপ্রোত যে আলাদা করে মায়ের কথা বলতে গেলে যে ঠাকুর আলাদা এরকম ভাবে বলা যায় না, মানে ঠাকুরের কথাতেই মাকে বলা যাবে যে মা ঠাকুর যে বলছেন যার পেটে যা সব,
সেরকমভাবে মা মাছ রান্না করেন যে ছেলের পেটে। তো মা সেরকমভাবে আমরা যতটা মাকে জানতে পারবো, মানে আমাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে মা নিজেকে প্রকাশ করবেন। যদি উনি চাইতেন যে আমি অন্তরালে থাকবো, আমি কাউকে ডাক্তারি করবো না, ঠাকুর শুধু আমি তার শক্তি অবতারের লীলা সঙ্গিনী হিসাবে থাকবো, তাহলে তাই করবো। ঠাকুর যতই বলবেন না কেন এ আর কি কাজ করেছে, তোমাকে ঢের কাজ করতে হবে, ঠাকুর পারতেন না যদি তিনি না চাইতেন। প্রথমে বলেছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি, ঠাকুর বলছেন তুমি এ আর কি করেছে, ঢের বেশি কাজ তোমাকে করতে হবে। মা তো করে গেছে দীর্ঘ 34 বছর, কে কোথায় আছে? বরং সমালোচনার ঢেউ প্রচুর উঠেছে। আর 2-4 মানুষ ছিলেন না, তারা মাকে ইয়ে করেছেন, যেমন কামারপুকুরে লাহাবাড়ি যিনি ছিলেন, তারপরে আমাদের জয়রামবাটিতেও ছিলেন, এখানে তো ভক্তরা আছেন। কিন্তু মায়ের তখন সেভাবে মাকে একজন মহিলাকে আর কত বয়স, কেউ সেভাবে সাপোর্ট করা ছিল না। তার সত্ত্বেও মা যা কাজ করছেন, আর ঠাকুরেরও বোধ হয় ইচ্ছে সেরকম ছিল না, ঠাকুরের ইচ্ছে ছিল না। স্বামীজি চেয়েছিলেন তো কতক্ষণই মাকে মা কেন্দ্র করে সারদা মঠ হোক, এই হোক, গান্ধী মসজিদ, কিন্তু স্বামীজিকে যোগেন মহারাজ বলছেন তুমি, স্বামীজি হয়তো যা চায় ইচ্ছা করতেন তা হয়তো হতো, কিন্তু স্বামীজিকে বললেন যে দেখো এসব মাকে হাতে বের করে দিলে মাথা থাকবে না, শরীর থাকবে না। তখন স্বামীজি বুঝলেন, স্বামীজি যোগেন মহারাজকে মন্ত্রী বলতেন তো, মন্ত্রী তুই আমার চোখ খুলে দিবি। স্বামীজি চেয়েছিলেন যে, কারণ স্বামীজি মাকে লাটুমারে বলছেন যে কে বুঝতে পারে আমাদের মধ্যে এক লোরেন ভাই মাকে কিছু বলেছে, আর আমি তো সেভাবে জানতে পারিনি। মায়ের নিজের কথাতে যে ঠাকুরই মাকে ধীরে ধীরে সমস্ত কাজ করতে শিখিয়েছেন। এমনকি নিজের মা বলছেন ঠাকুর সলতে পাকানো থেকে, সলতে কিভাবে পাকাতে হবে সেই রকম যেটা এখন আমরা যখন সলতে পাকানো আমরা স্বীকার করেছি, সে কিন্তু না, সবটাই শিখতে হবে, সবটাই শিখতে হয়। আমরা মঠে এসে আমি যখন ফল কাটতে হতো আমি সেভাবে পারতাম না, আমি আমার মাকে বলছি তুমি আমাকে কিছুই শেখাওনি, তুমি ফল কাটতে, আমার মা বলছে ফল কাটাবার কি আছে, কারণ ওটা তো স্বাভাবিক, কিন্তু ওটা আমাদের স্বাভাবিক নয়, এটা একটা আর্ট, এটা মানে কত সুন্দর করে ফল কাটতে হবে। যেমন মা আমাদের ভারতী প্রণা মাতাজি ফল কাটার সময় বলতেন এমন করে ফলটা কাটতে হবে, আমাদের প্রথম দিকে আমরা শুনেছি বা তারপর বইতেও আছে, ঠাকুরের মুখটা যেন বেশি ভাগ করতে না, ভাগ করলে কি হবে, ঠাকুর এত কোমল শরীর যে এগুলো চিড়ে যাবে। এই সেটা আমরা কি ফলটা কাটার না, আমাদের বাড়ি কি হবে, ফল আবার কি আছে, যখন করে কাটলেই হলো, খেতে পেলে হলো, এত আর্ট কিসে। ভগবানের কাজে শিল্প একটা সুন্দর করে সবকিছু করতে হবে, সেই সৌন্দর্যটা ঠাকুর মাকে শিখিয়েছেন। সলতে পাকানো থেকে একেবারে উচ্চ তত্ত্ব শোনা, প্রতিটা কোন দেব দেবের কি মন্ত্র, কারণ পরবর্তীকালে মাকে মন্ত্র দিতে হবে সেগুলো ঠাকুর শিখিয়ে দিয়েছেন। মা বলছেন যেগুলো আমাকে ঠাকুর করে গেছেন, এই মন্ত্রগুলো ঠাকুর আমাকে জানিয়েছেন। পরে মাও সেরকম গুণগ্রাহী ছিলেন, ওই বাড়ির মহিলা সুন্দর করে কেরোসিনে কি বলছে মানে তখনকার দিন ওই একটু ছিল প্রদীপের, না প্রদীপ নয়, যে আমরা হ্যারিকেনের সলতে, এটাও আমি দেখেছিলাম যখন আমি নতুন জয়েন করি, আমি যেখানে ছিলাম সেখানে লোকসানের মতো পেয়েছিল, গোল করে কাটতে হবে, গোল করে কাটলে কি হবে, আলোটা একদম চাঁদের মতো হবে। এই শেখা। তারপর সিস্টার কি করতে, যে ওই হ্যারিকেনের দিকে যেদিকে মা আছেন পোস্টকার্ড দিয়ে আটকে দিতেন, যে আলোটা ডাইরেক্ট মায়ের কাছে না, তাহলে চোখে অসুবিধা হবে, আলো যাবে স্নিগ্ধ আলোটা আসবে। এই যে ছোট ছোট কাজ, ছোট ছোট আমাদের মনে হয় এগুলোতে কি আছে, এগুলো কি শেখার আছে, এগুলো থেকেই চরিত্র আমরা কি ভাবছি, এই ছোট ছোট কাজ থেকেই চরিত্র গঠন হয়। তাই
তাই যখন আমরা মাকে দেখি আর আমরা তাকে দেখে মুগ্ধ হই। যত মাতৃলীলা আস্বাদন করি, যার যেমন আমাদের সামর্থ্য, ওই সামর্থ্য ছাড়া তো হেমঝুম করবো, তখনই আমাদের বদহজম হবে। যদি আমরা বেশি বেশি কিছু করতে চাই, বেদান্ত একটা ভীষণ কঠিন ব্যাপার, শোনা গুরুমুখী বিদ্যা। ওটা গুরুমুখী বিদ্যা না হলেই আমরা যদি প্র্যাকটিস করি, আপনি বারবার এই রাজ্য বলেছেন যেমন, এমন কথা যে স্বামীর তো সেই ক্ষমতা ছিল, যখন স্বামীর কাছে যারা শুনছেন তারা অনেক উচ্চ জায়গায় চলে গেছেন, যাওয়ার ক্ষমতা নেই, মানে ওই আঘাত তারা না কত উচ্চ আধ্যাত্মিক স্তরে। কিন্তু যখন পতন হয়, মানে যখন তারা স্বাভাবিক লেভেলে নেমে আসেন, তখন তাদের অধোগতিটাও খুব বেশি। সেই জন্য যে এই বেদান্ত বলুন বা যোগ, সেগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা, গুরু সঙ্গ করেই সেগুলোকে করতে হয়। সেগুলো বই পড়ে বা শুনে অভ্যাস করলে আমাদের বদহজম হবেই। তাই আমাদের সামনে ঠাকুর মা স্বামীজি আছে, ঠাকুরের জীবন আছে। ঠাকুরকেও সবটা বোঝা যায় না, বেশিটাই এত সহজ কথা, কিন্তু এত উচ্চ তত্ত্ব বলেন, সেগুলোকে অভ্যাস করা খুবই সহজ। বলা যায় যে মাকে বোঝা বুঝতে পেরেছেন স্বয়ং ঠাকুর। কারণ লাট মহারাজ বলছেন স্বামীজি কিছুটা বুঝেছেন, কেননা সমপর্যায়ের মানুষই তার, যেমন স্বামীজি বলছে না, আমি কি করে গেলাম, আর একজন বিবেকানন্দ থাকলেও বুঝতে পারি, একজন বিবেকানন্দ থাকবে না। অর্থাৎ তাই স্বামীজি কি করেছেন আমাদের সমাজের জন্য বা আমাদের জন্য, আমরা কিছুই বুঝিনি, কিছুই বুঝতে পারিনি। ওই 39টা বছরের মধ্যে কতটুকু ঠাকুর চলে যাওয়ার পর থেকে শুরু হয়েছে তার শিক্ষা। এই শিক্ষার পর থেকে তার যে কাজের বিস্তার, ওইটুকু সময়টি কি করেছেন সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না, বা আমরা বুঝতেও পারি না, আমাদের পক্ষে বোঝা সম্ভব না। সেই জন্য মাকে ওই মায়ের সমপর্যায়ে কিন্তু বলতে গেলে ঠাকুর তিনি যা কিছু বুঝেছেন, তাই তার মায়ের প্রতি কিন্তু ভালোবাসা ব্যবহারটা কিরকম ছিল, শ্রদ্ধা, সম্ভ্রম। ভালোবাসাটা তো আছে, কিন্তু শুধু ভালোবাসা নয়, গভীর সম্ভ্রম। একবার ভাবুন তো, তুই বলে ফেলেছে ওই সময়, তো ওই গ্রামেতে মানুষ তার স্ত্রীকে তুই বলাটা মানে স্বাভাবিক, কিন্তু ঠাকুরের মনে হয়েছে আমি খুব দৃঢ় কথা বলে ফেলেছি, আমার উচিত হয়নি। বারবার মায়ের কাছে ক্ষমা চাইছেন, তুমি কিছু মনে করলে? মা যতই বলুন ঠাকুরের, কিন্তু তাতে কোনো শান্তি হচ্ছে না। পরদিন সকালবেলা স্বয়ং নহবতে গিয়ে বলছিল, গো আমার খুব ভুল হয়ে গেছে। এটা তো আমাদের শিক্ষা, যে একজনের সঙ্গে শুধু যে ঠাকুর তার স্ত্রীকে বলছেন, সহধর্মিণীকে বলছেন, লীলাসঙ্গিনীকে বলছেন, তা না, আমাদের একটা শিক্ষা, আমাদেরও মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, কেমন ব্যবহার করব। আমরা রাস্তাঘাটে আমাদের এত মানে সহ্য ক্ষমতা জিরোতে এসে দাঁড়িয়েছে, কেন জানি না। আমরা আগেকার দিনের মানুষরা কত সহ্য করত, সেই টলারেন্সটা এখন জিরো। এত অটোতে উঠছে, একটা আমার পায়ের উপর পা পড়ে গেছে, সে না জেনেই তো ফেলতে পারে, সে আমার ঝগড়া করতে শুরু করে, তার সঙ্গে জীবনে আর আমার কোনোদিন দেখা হবে না। কিন্তু কেন আমরা ওই মানুষের সঙ্গে এমন একটা, আমার মনের মধ্যে তো একটা রেখাপাত করবে, কি আছে, আমার পাটা তো ভেঙে যায়নি, ভেঙে গেলে না একটা আলাদা কথা ছিল, তাকে আমি বলতে পারতাম পা পড়ে গেছে, আর আমি স্টিমেট করে নিলাম, তাহলে তাকে বলতাম শুনতে হবে না। ঝগড়া আমি না করলে, এটাতে আমার ক্ষমতা বহির প্রকাশ। স্বামীজি কিন্তু এটাকে বলছেন না ক্ষমতা, সহ্য ক্ষমতা তাকে বলছেন, সহ্য করে যদি সরে যাও সেটাই আবার ক্ষমতা। আবার হৃদয়ে কিন্তু মনে করতেন আমি, ঠাকুর যখন বলছেন, ও মামা এক সময় দেখছেন যে এত সেবা করেছেন, আর ভগবানের সংস্পর্শে থাকাটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, নিশ্চয়ই তার কিছু পূর্বজন্মের সংস্কার ছিল, সেজন্য হৃদয় ঠাকুরের অত সেবাও করতে পেরেছে, অত সংগ্রহ করতে পেরেছে। একদিন দেখছেন দুজনেই হেঁটে যাচ্ছেন, কারোর পায়ে মাটিতে পড়েছে, তখন মনে হচ্ছে যে বাহ, দুজনেই তো বিরাট কিছু
তাহলে আমরা এই করতে বেরোই, আমরা প্রচার করতে বেরোই। সেই রকমই মামি কি ভাবছে যে আমি আর মামা তো উচ্চ পর্যায়ের, মামি সাধারণ, মামিকে দু চার কথা শোনাচ্ছেন, বই খাতা কেড়ে নিচ্ছেন, অনেক কিছু হচ্ছে, ঠাকুর এগুলো দেখছেন। দেখে একদিন বললেন যে তুই একে, অর্থাৎ নিজেকে দেখিয়ে বলছেন, একে যা খুশি বললেও পার পেলেও পেতে পারিস, কিন্তু ওর মধ্যে যিনি আছেন, মানে পূর্ণিমার মধ্যে যিনি আছেন, পূর্ণিমা তো মামি, সে যদি তার মধ্যে সে যদি রুষ্ট হয়, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম তোকে রক্ষা করতে পারবে না। এইরকম জায়গাতে মাকে রাখছে। আবার কখনো একবার এরকম হয়েছে যে মায়ের কাছে মিষ্ট প্রচুর আসতো, ভক্তরা আনছে করছে, মা দুহাত করে সেগুলোকে দিয়ে দিচ্ছে। ঠাকুরও তাই চান যে সবকিছু, ঠাকুরও তো সঞ্চয় করতে পারতেন না, তো মা সেরকম বিলাচ্ছেন, একবার মানে বিলাচ্ছেন মানে ভক্তদেরই দিচ্ছে, তো ঠাকুর একটু অনুযোগ করেছেন, এরকম করে খরচা করলে কি হবে, আপনার কথা বলে চলে গেছে। মায়ের ঠাকুরের মনে হয়েছে যে মা রুষ্ট হয়েছে, তার আর ঘুম নেই, রাত্রিবেলা রান্নাবেলা ফেলে বলছেন গিয়ে দেখ পূর্ণিমা কি করছে, সেই যদি রুষ্ট হলো, আমার এত যে তপস্যা, এত কিছু সব কিছু যাবে, ও যদি রুষ্ট হলো আমার সব কিছু চলে যাবে। আর একটা বার যদি চলে যায় তাহলে কে কাজটা করবে? আমি যে কাজগুলো করবো বলে এজেন্ডা নিয়ে এসেছি সে তো আর হবে না, আমি তো শুদ্ধ সত্য, আমার পক্ষে তো কাজ করা সম্ভব না, আমি তো দিয়েই কাজ করাবো, এদের দিয়েই কাজ করতে হবে, নরেন কাজ করবে আর করবে। ও যদি চলে যায়, কারণ আগে আগে তো লীলা সঙ্গীরা চলেই গেছে, তারা তো সে অর্থে কাজ করেনি, সে ভয়। কিন্তু ঠাকুর এত মাকে শ্রদ্ধা করছেন, মা নিজেকে কি ভাবছেন? ঠাকুরের সেবিকা ভাবছেন, আমার কিছু এছাড়া কিন্তু কিছু ভাবছেন না। কখনো মনে করছেন না যে ঠাকুরের উপরে তার অন্য কারো চাইতে বিশেষ অধিকার, ঠাকুর অতি অবশ্য তার বিশেষ অধিকার, কিন্তু মা নিজেকে সেটা পাচ্ছেন না। আমরা সেই গল্পটা সবাই জানি, দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের কাছে খাবার নিতে যাওয়ার, খাবার খাওয়ানোর সময়টুকুই একান্ত মায়ের ছিল, তো ওই সময়ও অনেকেই ঠাকুরের খাবারের থালা নিয়ে গিয়ে, তাদের কিন্তু কোনো বোধই নেই যে মা সারাদিন ঠাকুরের জন্য সেবা করছে, ওইটুকু সময় তাদের সংস্পর্শে আসতে পারছে, ওইটুকু আমরা যদি ফেলে দিই তাহলে মাকে ওইটুকু সুযোগও দেওয়া যাচ্ছে। ওই সবার তো থাকে না, এমনকি জমিনা গোলাম মাও কখনো ওইটুকু ভাবেন না। তো সেই রকমই একজন মহিলা মা দিন আমি খাবার নিয়ে যাচ্ছি, সেসব গল্প আমরা সবাই জানি যে ঠাকুর খাচ্ছেন না, ঠাকুরের খাবার জন্যই মায়ের আশা, দক্ষিণেশ্বর ঠাকুরের সেবার জন্য। ঠাকুর যখন বলছেন যে তুমি বলো যে আর কারোর হাতে কখনো আমার খাবার দেবে না, ওই মা কি বলছে? ঐতিহাসিক কথা যে না, এটা তো আমি পারবো না, আমাকে মা বলে ডাকলে, কেউ কিছু চাইলে আমি দিতে না দিয়ে থাকতে পারবো না। দ্বিতীয়টা যেটা বলছেন, তুমি তো আমার একার ঠাকুর নও, একার তো নও, তুমি তো সবার। তাহলে এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? ঠাকুর এরকম চেয়েছেন, তাই মায়ের কাছ থেকে আশা করেছেন, কিন্তু তা সত্ত্বেও মা কিন্তু নিজেকে এভাবেই পরীক্ষায় এভাবেই উত্তীর্ণ হয়েছে। এবং এই যে সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা মা কোথা থেকে, যদি আমরা বলি যে এগুলো তো আমাদের শেখাতে হয়, বোঝাতে হয়, কারণ মা তো স্বয়ং সরস্বতী, তাকে কি শেখাবে? তিনি তো স্বয়ং জ্ঞানদায়িনী, তার কাছ থেকেই তো জ্ঞানের আলোক আমাদের কাছে আসে, সেখানে তাকে তো আলাদা করে শেখাতে হয় না। আর সেই জন্য তিনি ঠাকুরের সুখে সুখী ছিলেন, তিনি রামকৃষ্ণ গতপ্রাণ। তিনি মহারাজ গান দিচ্ছেন, তিনি লজ্জা মোটামুটা যেমন তিনি রামকৃষ্ণ গতপ্রাণ। ওই দক্ষিণেশ্বরের ঘরের মধ্যে সূক্ষ্ম শরীরে উনি বিরাজ করতেন, যতদিন দক্ষিণেশ্বরে থাকতেন, নহবতে আছেন বলে, তো ওই ঠাকুরের ঘরে সেই জন্যই কি হচ্ছে না হচ্ছে, কে আসছে, কে কীরকম খাবে, তা কার জন্য কীরকম মোটা মোটা রুটি ছোলার ডাল হবে, না এক একজনের এক এক রকমের ফরমাস, কার জন্য খিচুড়ি হবে, সবই মা করে দিয়েছে। ঠাকুরের মায়ের যে দাম্পত্য জীবন আমরা দেখি, সেটা লৌকিক সম্পর্ক কিছুই ছিল না। কোনো যতই ঠাকুর বলি ওর সঙ্গে আমার এই সম্পর্ক বলে ডায়মন্ড কাটা মালা গড়িয়ে দিন সীতা দেবীকে দেখে,
তাহলেও লৌকিক কোনো সম্পর্ক ছিল না, ওর ছিল আধ্যাত্মিক সম্পর্ক, একটা অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক। মানে আমরা এই যে আমাদের যে যতই তারা নরদেহ ধারণ করে পৃথিবীতে আসুন না কেন, তারা স্বাভাবিক নরনারীর মতো আচরণ করুন না কেন, কোনো রকমের বাসনা তাদের মধ্যে, সূক্ষ্মতম জাগতিক বাসনা কোথাও ছিল, কোথাও কোনো রকম বাসনা ছিল না। হিন্দু শাস্ত্র বারবার বলছে যে বিবাহিত জীবন শুধু ভোগের জন্য না। স্বামীজি তার স্বদেশ মন্ত্রের কথা বলছে, মানে এ যুগের যিনি ঋষি, যারা বৈদিক যুগের ঋষি তারাও যেমন বলেছেন, এ যুগের ঋষিও সে কথা বলছেন। তা সেইটা তারা দেখিয়ে গেলেন। বলতে কেউ পারবে না যে এটা কথা, এটা শুধু শাস্ত্রের কথা, এটা হয় না। দেখিয়ে গেলে এটাও করা সম্ভব। ধীরে ধীরে সংযমের অভ্যাস করাই হচ্ছে, করতে হবে এই জীবনে, সেটা তারা দেখিয়ে গেলেন যে বিবাহিত জীবনটা শুধুমাত্র ভোগের জন্য নয়, ঈশ্বর লাভই হলো বিবাহিত জীবনের উদ্দেশ্য। যে কোনো আমাদের জীবনের প্রতিটা কর্মই হচ্ছে, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভগবানের দিকে যাওয়া, ভগবানের দিকে যাওয়া। আমরা বলছে যে অসৎমা সৎগময় তামসোমা জ্যোতির্গময়। আমার অসৎ থেকে, আমি কি অসৎ মানে ছিলাম যে একদম ছিলাম তা না, আমি অসৎ থেকে সতের পথে, এবং অন্ধকার মানে অজ্ঞান মানে আমি যে লেখাপড়া জানি না তা না, আমার ভিতরে তো সব কিছু জ্ঞান আছে, সেই জ্ঞানটা প্রকাশ করতে হবে, সেই তাকে প্রকাশ করতে হবে, এবং আমাকে বুঝতে হবে আমি মানুষ, আমার এই কাজগুলো সাজে না, আমার এগুলো করা উচিত নয়। ঠাকুর যখন সীতাদেবীর দর্শন পেয়েছিলেন তখন উনি কি বলছেন যে দেখলাম রামময় জীবিকা। তো আমাদের মাও কিন্তু ঠাকুরময় জীবিকা ছিলেন, রামকৃষ্ণ পদপ্রাণাম, একদম সমস্তটাই তিনি ঠাকুরের চরণে সমর্পণ করেছিলেন এবং সব কিছু করতে তিনি প্রস্তুত ছিলেন, সমস্ত কিছু করতে। তখন ঠাকুরের জন্য গেরির ঝোল করতে হবে, ডাক্তার নিদান দিয়ে গেছে, মা পাচ্ছেন না, বলছেন কিন্তু জীবন্ত জীব কি করে আমি তাদের ওই ক্ষেত্রে করবো, রান্না করে পরিষ্কার করতে হবে না। ঠাকুর কি বলছেন আমার জন্য তুমি করতে হবে, আমার জন্য তুমি পারবে না। তখন মন শক্ত করে, কারণ ওনার তো সবের মধ্যে মাতৃভাব, ওটা তো ঠাকুর যে ফলহারিণী দিনে তাকে পুজো করে তার মধ্যে মাতৃভাব জাগিয়েছেন তা তো নয়, তার তো ছোট বয়স থেকেই ছিল মাতৃভাব, ছোট বয়স থেকে খেলাধুলাটাও ছিল ইয়ের মতো। কবে গঙ্গোপাড়ের সমস্ত কিছু খেয়ে নিয়ে গেছে, বন্ধুদের নিয়ে চলো আমরা শস্য কুড়াই, ওই অল্প অল্প করে শস্য কুড়াচ্ছি, কিছুটা কিছু পাবে। সেই ছোট বয়সে যখন বিয়ে দেখেছে, চাল দিয়ে খিচুড়ি হচ্ছে, বাবা যখন হয়েছে যে কোথাও মানে জয়রামবাটি এবং তার আশেপাশে ফসল হচ্ছে না, চাষ নেই, খাবার নেই, তখন সবাই ওনার বাড়িতে কতটুকু কি ক্ষমতা, কিন্তু মা লক্ষ্মী আছেন তো, জন্মেছেন সেই বাড়িতে, তো বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় সবার জন্য ঢালাও খিচুড়ির ব্যবস্থা করেছে, মরাই আছে। তো সেখানে সবাই খাচ্ছে, যখন মা এসে ছোট্ট সারদা এসে সবার খিচুড়িতে গরম খিচুড়ি ঠান্ডা করে দিচ্ছে, মাতৃভাব ছোট থেকেই তো ছিল তার মধ্যে। সেই জন্য উনি ওই জীবন্ত ওই প্রাণীগুলোকে উনি মারতে পারছেন না। আপনি যখন বলছেন আমার জন্য পারবেন না, তো উনি এই মাতৃভাবটাকে চেপে ঠাকুরের জন্য অবস্থা করছেন, সেই যেটাতে প্রস্তুত হচ্ছেন। শ্যামপুকুর বাড়িতে, তাও দক্ষিণেশ্বরে আলাদা বাড়ি, শ্যামপুকুর বাড়ি একটা বাড়ি, কোথায় উনি আছেন জিজ্ঞেস করছেন, ভক্তদের সংশয় তিনি এসে করতে পারবেন না, কিন্তু কোনো দ্বিধা করবেন যে কোথায় এরা সব তো পুরুষ মানুষ, একটাও মহিলা নেই, কিভাবে আমি কি করবো। দক্ষিণেশ্বরে আলাদা বাড়ি, আলাদা সব কিছু নম্বরখানা ছিল, সেখানে উনি থাকতেন শ্যামপুকুর বাড়িতে, সে সুযোগও নেই, কিন্তু তার মধ্যেও ওই রকমই লজ্জাবটা থেকেই উনি ঠাকুরের
সেবা করে গেছে, সমস্ত কিছু সানন্দে সেবার ভাব গ্রহণ করেছে। অতি অবশ্যই আসতে ধরে উনি দক্ষিণেশ্বর থেকে চলে এলেন। সব কিছু অসুবিধা মানে সমস্ত কিছু অসুবিধা সহ্য করতে উনি প্রস্তুত ছিলেন ঠাকুরের জন্য। ঠাকুর বলছেন না যে তোমার আমি আর কি করেছি, কাশীপুরে বলেছেন, তো উনি তো প্রথমে আমরা জানি যে উনি প্রথম অস্বীকার করলেন, কিন্তু মানে উনি কাজ করেছেন 34 বছর যে কাজ করেছেন মাতৃ স্নেহের মাধ্যমে কিন্তু কাজ করেছেন, প্রচুর কাজ মানে ঠাকুরের কাজ করে গেছে, কিন্তু মাতৃ স্নেহের মাধ্যমে। ঠাকুরের সন্তানরা মাকে ঠাকুরের থেকে পৃথকভাবে দেখতেন না, আলাদা করে কিন্তু দেখতেন না, যে গুরু পত্নী হিসেবে দেখতেন না, একেবারে সমানভাবে সেই শ্রদ্ধা নিয়ে সেই শ্রদ্ধা নিয়ে মাকে দেখতেন। তার সঙ্গে কিন্তু বয়সের পার্থক্য কিন্তু বেশি ছিল। তারা মাকে দেখতে ঠাকুরের যে মাতৃভাব ছিল, ঠাকুরের আমরা রাজা মহারাজের ক্ষেত্রে দেখেছি, তিনি এমন ঠাকুর রাজা মহারাজকে এমন রাখাল মহারাজকে এমন বলা হয়েছিল মানুষ পুত্র, তিনি মাঝে মাঝে এসে কোলে বসে করতেন, সেও তো বড় ছেলে, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু মাতৃভাব তার মধ্যে এমন ছিল, তাকে মা বলেই তারা সম্বোধন করতেন, মা বলেই ভাবতেন। সেই মাতৃভাবটা যেন তারা মনে করতেন যে মায়ের মাধ্যমে ঠাকুরের কাছে ছিল, এবং সেই যখন ঠাকুর চলে গেলেন মাকে তারা ওই দৃষ্টিতে দেখেছেন। ঠাকুরের যে মাতৃভাব, সেই মাতৃভাবটা যেন এখন মায়ের মধ্যে তারা প্রকাশিত হতে দেখেছেন। তাই মাতৃভাব ঠাকুর জগতে বিকাশের জন্য মা নিজেই বলছেন ঠাকুর আমাকে এবার দেখে গেছেন। মায়ের মাতৃভাব শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারের একটা মাধ্যম ছিল, ভাব প্রচারের মাধ্যম ছিল মাতৃভাব। তো মা দেখুন দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দিয়ে পাশে সরে দাঁড়াচ্ছেন, তোমাদের গুরু কিন্তু শ্রীরামকৃষ্ণ, ওই দেখো ইষ্ট, আর তাহলে তুমি কে? আমি মা। দীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে উনি বলছেন আমি কিন্তু মা, আমি কিন্তু গুরু নই। কেননা বলছেন যে মাতৃভাবের মাধ্যমে মায়েরা কিন্তু খুব সহজেই, যেমন শিশুদের প্রথম পাঠ কোথা থেকে হয়? মায়ের কোলে। মা যা শেখাবে, মা যা বলবে, সেটা একেবারে মাতৃ আজ্ঞা, মায়ের বা মাতৃবাক্য, একেবারে সেটাকে আমরা সেভাবে মেনে নিই। সেটাই ঠাকুর যেন অবলম্বন করলেন, যে মা যেটা শেখাবে, মাতৃস্নেহে যেটা শেখানো যায়, সেটা কিন্তু টানবাহানা করা যায় না, বা একজন শিক্ষক বা একজন বাবা সে কাজটা করতে পারেন না। সেটা হয়, কিন্তু এটা পথটা অনেক সহজ। মায়ের মাধ্যমে শিক্ষা পাওয়াটা শিশুর অনেক সহজ। আর শিশুর ছোট্ট হৃদয় মা যেমন জানে কিভাবে বোঝালে, কিভাবে করলে তার পুত্র সন্তান বা কন্যা সন্তান বুঝতে পারবে, সেটা মা সেটা আগেই বোঝেন। সেজন্য জগজ্জননীর রূপে শ্রী মা এই মধুর পথটি অবলম্বন করেছে, যে এটা যেমন মদালসা শিক্ষা দিয়েছিলেন যখন ওই দোলাচ্ছে, আর শিক্ষা দিচ্ছে যে জগৎ সংসার আশা, জগতের জন্য এমনই শিক্ষা যে ছেলে যেই একটু বড় হচ্ছে একেবারে এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এই মা যেমন আবদ্ধ করেন মহামায়া রূপে, যে সংসারে তার ছেলেকে একটা গাছতলা করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি, সেটাও যেমন করেন, আবার মাও তেমন মুক্ত করতে পারে। এই মায়ের মাধ্যমেই আমরা দেখি যে নিজে হাতে সন্ন্যাস দিচ্ছেন মা, তখন তো আর সঙ্গীরা বলছে এটা কি তুমি তোমার করে করা সম্ভব, মা তো কষ্ট হচ্ছে যে এই সংসার জীবন, তা সত্ত্বেও মা কষ্ট করেও তাকে সন্ন্যাস দিচ্ছেন কি না, এই কিছু লক্ষ লোকের মধ্যে দু চারটেও যদি সংসারের এই মেয়ে থেকে বৃত্ত হতে পারে,
তাও সেটা কিন্তু আধার। অনেকেই আসছে যে মা আপনি আশীর্বাদ করুন যে আমি যেন সংসার ত্যাগ করতে পারি, আমার এই চাকরি করতে ভালো লাগছে না। তুমি চাকরি করবে না তো কি করবে? আর চাকরি করতে তো ভালো বাবা, চাকরি করো না। তারপরে বলছেন যখন পাশে যদি যিনি আছেন সেটি তুমি এক একজনকে এক এক রকম বলো, বলছে ও যদি চাকরি না করে ও চুরি করবে, মিথ্যা বলবে। কারণ উনি তো ভবিষ্যৎটা আগে দেখতে পাচ্ছেন, ওর পক্ষে ত্যাগ করা সম্ভব নয়, ও ত্যাগ করতে পারবে না। ওকে তখন সংসার যাপন করতে গেলে এরকম ভাবে এইরকম চৌর্যবৃত্তি অবলম্বন করতে হবে। আমরা তো আমাদের ভবিষ্যৎটা দেখতে পাই, জানি না আমার এই পরের মুহূর্তে আমি 8 ঘন্টা পরে আমার কি হতে পারে আমরা জানবো না, জানতে পারি না। মা তো জানেন সব, আমাদের ভবিষ্যৎ সবটা তিনি জানেন। সেই জন্য তিনি যেটা করতে পারেন সেটা আমরা নিজেরাও নিজেদের জন্য আমাদের ভালো মন্দ বুঝতে পারি না। গুরু ভাগ্য দেখেছি, দেখা যায় যে মাতৃভাবে আচরণের বন্ধিত ছিল। তিনি দীক্ষা দিয়েছেন, তিনি বলেছেন আমি গুরু নই। মায়ের এই জগন্নাথ ত্রিমূর্তিকে ঠাকুর আমরা জানি যে 1872 5ই জুন ফলহারিণী কালী পুজোতে ষোড়শী রূপে পূজা করে জগতের কাছে তিনি আমাদের মাকে প্রতিষ্ঠিত করলেন। যে সেইভাবে জগতের মায়ের কাছে প্রার্থনা করেছে এই দেহকে অবলম্বন করে তুমি জগতের কল্যাণ করো, সবার মানে কি বলা যায় যে মুক্তি দান করা, মোক্ষ দান করা সবকিছুই যেন তারই মাধ্যমে হবে। তো সেই উদ্বোধনটা করলেন ওই 1872 খ্রিস্টাব্দে, সেটা আমরা জানি। কিন্তু মা আগে থেকেও, যদিও তার মধ্যে এই যে দৈবিক সত্তা তার মধ্যে যে আছে সেটা তারও জানা ছিল না, এবং তিনি কখনো ভাবতেন যে ওটা স্বাভাবিক, যে যখন দক্ষিণেশ্বর কামার পুকুরে আছেন, হালদার পুকুরে স্নান করতে যাবেন, একা একা যাবেন, কি করে যাবেন? দেখছেন কি চিন্তা করতে করতেই 8 জন মেয়ে কোথা থেকে, ওনার রশি মেয়ে কোথা থেকে এসে ঢুকলো। তারা কোনো কথা বলছে না, মাও কোনো কথা বলছে না, স্বাভাবিকভাবে তারাও 4 জন করে মাকে গাট করে স্নান করে, এরকম নিত্যই এই ঘটনাটা ঘটত, নিত্যই ঘটনা ঘটত। এবং আরো ছোট বয়সে আমরা মায়ের মুখে শুনেছি তার উনি জল ঘাস কাটতেন গরুর জন্য খাওয়া, কত কাজ মা করেছেন আমরা ভাবতে পারি না। আমরা মনে করি যে এই কাজগুলো কি দরকার, আমাদের জন্য সায়েন্স পড়ছি, এত উচ্চ গবেষণা করছি, এই কাজগুলো মাকে কম গবেষণা করেছেন? আমাদের যে মানে আধ্যাত্মিক জীবনে মানে একেবারে নিজের জানেন যে আমাদের তাদের যে জীবনটা এখন যে যুগটা আসছে তাকে একটা অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে ফেলে বিচার করা হয়। সেই জন্য নিজেকে এমনভাবে তিনি তৈরি করেছেন যে কোনো জায়গায় থাক নেই, কেউ আমরা বলতে পারবো না মা তো মুখ কাজটা করেননি, তিনি জানবেন কি করে আমাদের এত কষ্ট, আমাদের সংসারে এত কষ্ট। মা তো তিনি তো জগৎ জননী, ঠাকুর তার সংসারটার কথা বলেছিল। ঠাকুর যতদিন ছিলেন ওই দিকে তাকে কোনো কষ্ট করতে পারেনি। ঠাকুর চলে যাওয়ার পরে তার এই রামলাল দাদা, শিবু দাদা, লক্ষ্মী দিদি, এক একজন এক এক রকম। তারপর মায়ের যে সংসার ফ্যামিলি যারা আছেন, পাগলি মামি, রাধুনি, ভাবতে পারা যায় আমাদের বাড়িতে একজনের যদি একটু সমস্যা হয় আমরা একেবারে মাথা খারাপ করে ফেলবো, কি করে আমাদের চলবে? মায়ের কাছে যদি 20 জন একসঙ্গে মায়ের কাছে থাকে তাহলে হয়তো দেখা যাবে 12 জন ওই রকম তাদের নিয়ে চলছে। কিন্তু কেউ অনুযোগ করতে পারেনি যে মায়ের তাদের প্রতি নজর কম ছিল, প্রত্যেকের মতো মান দিয়েছেন, এবং মায়ের কাছে যারা ছিল তাদেরকে শিক্ষা দিয়েছেন যে মান থেকে শিখে তবেই মান পায়। আমরা মান চাই, আমাদের লোকে শ্রদ্ধা করুক, আমরা মান চাই কিন্তু আমরা মান দিতে পারি না। রেসপেক্ট আমরা চাই, তো আমাদেরও তো রেসপেক্ট করতে হবে। এমনকি ছোট বাচ্চাদের কাছ থেকেও রেসপেক্ট পেতে গেলে আমাদের নিজেদের তৈরি করতে হবে, আমাদের তৈরি করতে হবে, তবেই আমরা রেসপেক্ট পাবো। নাহলে আমরা শুধু আমরা যে পেতে এসেছি তা তো না, জগতে কিন্তু আমরা দিতে এসেছি। যা আমাদের পাওনা তার অনেক বেশি আমাদের কিন্তু জগৎ দিচ্ছে, পৃথিবী আমাদের দিচ্ছে, কিন্তু পৃথিবীকে আমরা কিছুই দিচ্ছি না, পৃথিবীকে নিঃশেষ করে দিচ্ছি। আমরা এই
মায়ের কাছে সেই প্রার্থনাটা করি যাতে মা আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন দিতে পারি। আমরা তিনি যেমন আমাদের মুক্তি দেওয়ার জন্য একবার হাত বাড়িয়ে আছেন। মুক্তিটা কিভাবে দেবেন? আমরা মুক্তি পাওয়া কিন্তু অত সহজ না। মুক্তি পাওয়া আমাদের সূক্ষ্ম বাসনাগুলো এত বেশি, আমরা মনে করি আমাদের কি বাসনা, কিছু নেই। আমরা তো এত যত্ন করছি, এত উচ্চ চিন্তা করছি, এত লোকের জন্য ভাবছি, কোথায় যে সূক্ষ্ম সূক্ষ্ম বাসনাগুলো আছে না আমরা ভাবতেই পারি না। এবং আমাদের বাসনার জন্যই পরবর্তী জীবন। যদি বা পৃথিবী ধ্বংসও হয়ে যায়, ওই পোটলাগুলো রয়ে গেল। যখন আবার নতুন সৃষ্টি হবে, সেই ডাইনোসর থেকেই বোধহয় আমাদের জন্ম হবে, ইটকাট পাথর থেকেই জন্ম হবে। আমরা ভাবলে না পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে মানে আমরা মুক্ত হয়ে যাচ্ছি, তা কিন্তু নয়। সেই জন্য আমাদের মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে এই জিনিসগুলো থেকে যে আমাদের মা মুক্ত করবে, এই বাসনাগুলো থেকে মুক্ত করবে। মুক্ত হওয়ার জন্য নয়, আমাদের বাসনা থেকে মুক্ত করবে। তাহলেই আমাদের অনেকটা আমরা মায়ের কাছে, ঠাকুরের কাছে, শান্তির কাছে প্রার্থনা করি যে আমাদের তারা সুবুদ্ধি দিন, আর আমরা আমাদের আচরণগুলো যেমন যেমন মানুষের মতো, তার ছেলে মেয়ে হওয়ার মতো যুক্ত। না, একটা গান আছে, গান আছে, গানটা ইয়েতে এসেছে। কবিতাটা বলবে তারপরে। হ্যাঁ, আমাদের মনে কবিতা বলবেন, খুবই অসুস্থ, পরশু খবর পাচ্ছি। চ্যানি ব্যানার্জি, ওনার তো ক্যান্সার ছিল, আবার তুমি কবিতাটা বলো, গানটার পরে বলবে, হ্যাঁ কবিতাটা বলো তারপরে গানটা। গানটি একজন কুচবিহার থেকে একটি ছেলে, ও স্বামীজি অন্ত প্রাণ, সে ছেলেকে পাঠিয়েছে। কবিতাটা বলে নি, তারপরে গান দিয়ে, তারপরে রামকৃষ্ণ দিয়ে সামনে আসে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে কৃপা কত, সঞ্চিত মোর জীবন করে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানের যুদ্ধ করে। অতি ইচ্ছার সংকট রূপে বাঁচাই মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথেরই লক্ষ্য করে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হায়। নিতে চাও তুমি ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনে যুক্ত করে। আধা ইচ্ছার সংকল্প হতে বাঁচাই মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচাবে মোরে। ওনার একটু পরিচয়টা একটু দিয়ে দিন, পরিচয় দেওয়া। আচ্ছা, এটা বেশ আচ্ছা। Krishna
পরিচয়টা? আচ্ছা, ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছে, মানে গ্রাজুয়েশন লেভেলটা। তারপরে মাস্টার্স করার সময় আইআইটিতে ছিল, আইআইটি থেকে মানে এই বছরই বেরিয়েছে, এমএসসিটা করে ফেলেছে। আর বাড়ি কুচবিহারি, তার আগে পড়াশোনা সব কুচবিহারি। মৈনাক রায়, ওখানেও বাংলা আইআইটিতে যে স্টাডি সার্টিফিকেট ওটার সাথে চক্রটা ওটার সাথে যুক্ত ছিল। Namo